ঈদের পর চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে সবজির দাম রয়েছে ক্রেতার নাগালের মধ্যে। এছাড়া ক্রেতার আনাগোনা কম থাকায় অলস সময় কাটাতে দেখা গেছে বিক্রেতাদের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। প্রায় ক্রেতা শূন্য এই বাজার, আর তাই অলস সময় কাটাচ্ছেন বেশিরভাগ বিক্রেতা। ঈদের পর বেশ কিছুটা সময় কাটলেও বাজারগুলোতে ক্রেতাদের দেখা মিলছে কম। অনেক দোকান এখনো খোলেনি। ক্রেতার আনাগোনা কম হওয়ায় সবজির দাম রয়েছে নাগালের মধ্যে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্ন ও মধ্যবিত্তরা। পরশুদিন বরিশাল থেকে আসছি, আজকে ফার্স্ট বাজারে আসছি। ঈদের আগে থেকে এখন বাজারের অবস্থা একটু স্বস্তি। টমেটো, শসা, কাঁচামরিচ এগুলি এখন 50%-এরও কম দামে। বিক্রেতারা বলছেন ক্রেতা কম, কিন্তু পণ্যের মজুত থাকায় দাম কমেছে। দামের মধ্যে দাম একটু বেশি আছে, গেলে উস্তা করলা বাজারে এই 4-5 দিন ঈদের আগের থেকে কেজিতে 10-20 টাকা কম আছে সম্পূর্ণ সবজি। যে কানতে মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানদারি করতাম, মনে করেন 15-16-18 হাজার টাকা, এই জায়গায় মনে করেন দোকানদারি করতে পারতেছি না 2,000 টাকা, কাস্টমারই নেই বাজারে। মাংসের দাম রয়েছে স্থিতিশীল, তবে সব রকম মাছের দাম ঊর্ধ্বমুখী। অতিরিক্ত দাম নিয়ে আপত্তি ক্রেতাদের, আর চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। ক্রেতা খুব মাত্রা এখন কম, লোকজন এখন ঢাকা আসে পৌঁছে নেয়। আবার ঈদের এক সপ্তাহ পরে আবার পরিস্থিতি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। এই হাসারিগুলো আছে, সবাই ছুটিতে আছে, এই জন্য ধরাও মনে কিছু কম। আবার দেখা গেছে বিভিন্ন জায়গায় অভিযোজন চলতেছে। ঈদের পর আজকে ফার্স্ট আসলাম, অন্য দিনের তুলনায় ঈদের আগের তুলনায় এখন হয়তো একটু দাম বেশি। আগামী সপ্তাহ থেকে বাজার আগের মতোই জমে উঠবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।